ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, ঐক্যমত্য কমিশনের আউটপুটটা আসলে কোথায়? আপনারা দেখতে পেয়েছেন গণভোটের জন্য অনেকগুলো ধারা রাখা হয়েছে। এই প্রত্যেকটা ধারাকে নাকি 3 বা 4টা কোটেশনের উপর ভিত্তি করে একটা ভোট দিতে হবে। এইটা কি কখনো মেক করে কিনা? মানে এইটা তো কখনো কোনো সেন্স মেক করে না। আপনি 10টা জিনিসের মাঝে 9টা জিনিসে সহমত পোষণ করেন, একটা জিনিসে সহমত পোষণ করেন না। এইটার মানে কি আপনি সবগুলোতে সহমত পোষণ করেন নাকি সবগুলোতে না? এইগুলোর আসলে কোনটা কিভাবে অ্যান্সার দেওয়া হবে সেটার কোনো নাই। এবং এই গভর্নমেন্ট, বিশেষ করে ইন্টারিম ইউনুসের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সরকার কম বুদ্ধিজীবী বেশি। তারা প্রশ্নগুলোকে এমনভাবে রাখছে যেন মনে হচ্ছে যেন এইখানের ভিতরে একাডেমিশিয়ার পরীক্ষা চলতেছে, কোনো একজন থিওরিস্ট সে তার তত্ত্ব এইখানের ভিতরে ঢালছে। সাধারণ বাংলাদেশের পক্ষে এটা বোঝা সম্ভব না। এবং এইটার যে ল্যাঙ্গুয়েজ, সেটা কলকাতা থেকে আমদানি করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের না। ফলত আমরা যে জিনিসটা বলতে চাই, এই ইউনুস গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ঐক্যমত্য কমিশন মোটা দাগে ফেইল্ড।